আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং উইথ শাহানা শিমু। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল সচরাচর যারা বাঙালি খাবার পছন্দ করে তারা রান্না করে থাকে। তো আজকে আমি কিভাবে রান্না করি বাসায় সেটা শেয়ার করব। সো দেরি না করে আসুন দেখে নিই। সো ফার্স্টে আমি আমার মাসকলাইর ডাল যেগুলো আধা ভাঙা করা ছিল সেগুলোকে আমি ব্লেন্ড করে নিব। সো এগুলোকে আমি ফুল ব্লেন্ড করব না, জাস্ট সুজির মতো ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়ে এসেছি। এগুলো সুজির মতো মানে হাফ ব্লেন্ড করে নিব, একদম পাউডারলি ব্লেন্ড করব না। সো এখন আমি এই ডালটাকে প্রসেসিং করব। আমি ডালটা যে পাতিলে রান্না করব সেই পাতিলটা নিয়ে নিচ্ছি। পাতিলে এখন ডালগুলো ঢেলে নিব। ডালগুলো সব পাতিলে দিয়ে দেন একে একে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে রান্না করব সেগুলো দিয়ে মিক্স করে নেব। সো এখন আমি তেজপাতা দিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া সব একে একে অ্যাড করে দেবো আমি। সব একে একে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে হয়ে গেলে এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটা দিয়ে দেব। ডালে 1 চা চামচ আদা রসুন বাটা দিলেই যথেষ্ট। সো আমি এখন এটা ভালো মতো মিক্স করে দিব। আপনারা যারা হাত দিয়ে মিক্স করতে চান হাত দিয়ে মিক্স করতে পারেন, আমি চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব। সো এখন পানি দিয়ে নিচ্ছি। আমি একবারে সব কিছু মিক্স করে চুলায় বসিয়ে দেব। এই রান্নাটা সবচেয়ে সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো টাইমে আপনারা রান্না করতে পারেন যদি ডালটা রেডি থাকে। সো আমি পাতিল ভর্তি পানি দিয়ে এটা নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দেব এটাকে। চুলায় বসিয়ে দিয়েছি। এটা যখন হয়ে যাবে, ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিব। এখন আমি এটা সিদ্ধর জন্য রেখে দিয়েছি বসিয়ে। ডালটা এখন হালকা সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আগে দিবেন না, লবণটা ডাল যখন সিদ্ধ হয়ে যাবে আর অল্প কতক্ষণ থাকবে তখন লবণটা দিলে ভালো হয়। সো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ বুঝে টেস্ট বুঝে লবণ দিয়ে দিয়েছি। এখন মিক্স করে নিয়েছি লবণ ডালের সাথে। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডিম ফাটিয়ে নিয়েছি আমি। ডিমটা ভালো মতো ফাটিয়ে এই ডালের মধ্যে আমি দিয়ে দিব। ডিম ফাটানো হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব। ডালে আস্তে আস্তে ডিমটা অ্যাড করে দিবেন উপর থেকে, তাহলে ডিমটা সুন্দর মতো পুরো ডালে মিক্স হয়ে যাবে। এবার আমি এটা নেড়ে চেড়ে মিক্স করে দিব। নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি ভালো মতো। আমার ডালের সাথে ডিম মিক্স করা হয়ে গেছে, এটাকে রেখে দেব ফুল ডান হওয়ার জন্য। এ ফাঁকে দিয়ে আমি বাগারটা রেডি করে নিচ্ছি। আমার বাগারের জন্য আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। বাগারের তেল বেশি লাগে না, অল্প 1 টেবিল চামচই যথেষ্ট। এর মধ্যে আস্ত জিরে দিয়ে দিচ্ছি, সাথে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মধ্যে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব আর সাথে একটু শুকনো লাল মরিচ দিয়ে দিয়েছি। সব দেওয়া হয়ে গিয়েছে আমার। আমি এখন একটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। যখন এটা ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমার বাগারটা রেডি হয়ে যাবে। যে আমার বাগারটা রেডি হয়ে গেছে। এখন আমি ডালে দিয়ে দিচ্ছি বাগারটা। সো আমার ডাল কিন্তু প্রায় আমার হয়ে গেছে ডাল। আমি এখন এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন।
সো দেখতেই পাচ্ছেন আমার ডাল হয়ে গিয়েছে, আমি এখন ভাতের সাথে নিয়ে এটা এনজয় করব। সো আপনারাও আপনাদের রেসিপিটি রেডি করে আমাকে জানাবেন কেমন লেগেছে এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এবং জানাবেন যে কেমন হয়েছে। থ্যাংক ইউ, বাই বাই।